আজ পর্যন্ত আমরা মহাকাশের অনেক রহস্য উদ্ঘাটন করতে সফল হলেও পৃথিবীতে উপস্থিত সমুদ্র কিন্তু আজও আমাদের কাছে 95% অজানা। সামুদ্রিক জগতে এমন কি রহস্য লুকিয়ে আছে যেটা আজও আমাদের কাছে অজানা? সমুদ্রের শেষ সীমা কোথায়? এই প্রসঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সমুদ্রের নিচে কি আছে। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সমুদ্র পৃষ্ঠ থেকে 40 মিটার গভীরতা পর্যন্ত স্কু ডাইভাররা যেতে পারেন। তার নিচে 100 মিটার গভীরতায় ডিপসি ড্রাইভাররা ডুব দিতে পারেন। কিন্তু এই গভীরতায় জলের প্রেসার বেড়ে যায়। সাবধানতা অবলম্বন না করলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগতে পারে। কিন্তু তার সত্ত্বেও হারবার্ট নিটস এক নিঃশ্বাসে 270 মিটার গভীরতা পর্যন্ত ড্রাইভ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সমুদ্রের আরও গভীরে 232 মিটার পর্যন্ত স্কুবা ড্রাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আহমেদ গেভার। এখান থেকে 443 মিটার গভীরতা। সমুদ্র পৃষ্ঠ থেকে এতটাই নিচে যে এখানে নিউ ইয়র্কের এম্পায়ার টেস্ট বিল্ডিংও ডুবে যাবে। এর নিচে 500 মিটার গভীরতায় আমরা ব্লু হোয়েলও দেখতে পাই, যাদের ওজন 1,50,000 কেজি হয়ে থাকে। সমুদ্রে আমরা যত নিচের দিকে যাব আমাদের উপর জলের চাপ ক্রমশ বাড়তে থাকবে, যার ফলে সমুদ্রে আরও নিচের দিকে যাওয়া সমস্যাজনক হয়ে উঠবে। এরপরে সমুদ্রে জলের চাপ এতটাই বেড়ে যায় যে ব্লু হোয়েলও এর থেকে নিচে যায় না। অন্যদিকে সমুদ্রে আমেরিকান শিওর সাবমেরিনও 500 মিটারের নিচে যেতে পারে না। তারপরেও 535 মিটার নিচে সারিবদ্ধ পেঙ্গুইন সমুদ্রে এক নিঃশ্বাসে 20 মিনিট পর্যন্ত ডুব দিতে পারে। পেঙ্গুইনদের হাড় এই সমুদ্রের চাপটাকে সহ্য করতে পারে। সমুদ্রের আরও গভীরে 830 মিটার নিচে বুর্জ খলিফাও ডুবে যেতে পারে। তারপর 1000 মিটার নিচে গেলে স্ক্যারি জোন শুরু হয়ে যায়। এখানে কোনো রকম আলো পৌঁছায় না। এই স্ক্যারি জোনে জায়ান্ট স্ক্রিনও পাওয়া যায়। এর থেকে নিচে 1280 মিটার গভীরতায় লেডারব্যাক টাইটেল দেখতে পাওয়া যায়। এরা অনেক বড় কচ্ছপ, যাদের ওজন 700 কেজি হয়ে থাকে। সমুদ্রে 2000 মিটার গভীরে একটা রিয়েল লাইফ এলিয়েন পাওয়া যায়। এরা হলো ব্ল্যাক ড্রাগন ফিশ, যারা সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকে। এরা ঘন অন্ধকারে ভালো দেখতে পায়। এর থেকেও নিচে মানে 2250 কিলোমিটার গভীরে স্প্যাম হোয়েল এবং ক্লোসাল স্কুলিড দেখতে পাওয়া যায়। ক্লোসাল স্কুলিড 14 মিটার লম্বা হয়ে থাকে এবং এদের ওজন 750 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের এক একটা চোখ খাবারের থালার মতো বড় হয়। এদের দাঁত ধারালো হয়, যার সাহায্যে এরা এদের শিকারকে আটকে ধরে রাখে। সমুদ্রের মধ্যে প্রায়শই স্প্যাম হোয়েল এবং ক্লোসাল স্কুলিড এর মধ্যে যুদ্ধ হয়। এরা একে অপরের চিরশত্রু। এই মৃত স্প্যাম হোয়েলের শরীরে আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা ক্লোসাল স্কুলিডের কাজ। সমুদ্রের আরও নিচে 3800 মিটার গভীরতায় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ আজও উপস্থিত আছে। আরও কিছুটা এগিয়ে 4000 মিটার নিচে সমুদ্রে এবেসাল জোন শুরু হয়ে যায়। এখানে ভাইপার ফিশ এবং অ্যাঙ্গুলার ফিশের মতো প্রাণী উপস্থিত রয়েছে। অ্যাঙ্গুলার ফিশকে প্রকৃতি এমন একটা টর্চ লাইট দিয়েছে, যার সাহায্যে তারা অনেক সহজেই অন্ধকারকে দেখতে পায়। সমুদ্রের এই অন্ধকারে আর যে সমস্ত প্রাণী থাকে তাতে শরীরে আলো উৎপন্ন হয়। এই বিষয়টাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এই আলো ইনফ্রারেড হয়ে থাকে, যেটা আমরা দেখতে পাই না। এরপরে 4781 মিটার গভীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্র্যাশ হয়ে যাওয়া যুদ্ধ জাহাজের ধ্বংসাবশেষ আজও উপস্থিত আছে। সমুদ্রের নিচে কি আছে সেটা জানার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে। সমুদ্রের 6000 মিটার নিচে এমন একটা অংশ শুরু হয়ে যায়, যাকে হেডার জোন বলা হয়। কোনো মানুষের উপর জাম্বো জেট রাখলে যেমন চাপ সৃষ্টি হয়, এখানে জলের চাপ ঠিক ততটাই ঠিক হয়। এর নিচে 6500 মিটার গভীরে আমেরিকার নেভি রিসার্চ সাবমেরিন যেতে পারে, যাকে ডিএসবি আলভিন বলা হয়। আর এটা হলো সেই সাবমেরিন যেটা টাইটানিক জাহাজকে খুঁজে বার করেছিল। এর থেকে নিচে 8848 মিটার গভীরতা হলো সেই পয়েন্ট যেখানে মাউন্ট এভারেস্ট ডুবে যাবে। কিন্তু 1960 সালে জন ওয়ালেস এবং জ্যাক পিকার এর থেকেও নিচে 10916 মিটার গভীরতা গিয়ে রেকর্ড করেছিলেন। এই গভীরতায় শুধুমাত্র তাদের সাবমেরিনেই আলো ছিল এবং সে আলোয় তারা একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। একটা বিশাল বড় প্রাণী তাদের পিছু নিয়েছিল। তবে সেখানে জলের চাপ এতটাই বেশি ছিল যে সাবমেরিনের একটা অংশ ক্র্যাক হয়ে গিয়েছিল, তাই তাদের দ্রুত উপরে উঠে আসতে হয়েছিল। সমুদ্রের আরও নিচে 1000 মিটার গভীরে মারিয়ানা ট্রেঞ্চ আছে। এটা হলো সমুদ্রের সবথেকে ডিপেন্স পয়েন্ট। একে চ্যালেঞ্জার ডিপো বলা হয়। এটা এখন পর্যন্ত খুঁজে পাওয়া সমুদ্রের সবথেকে গভীরতম খাদ। এর নিচে আজ পর্যন্ত কেউ যায়নি। সমুদ্রের এই গভীর স্থানটিতে অনেক ভয়ানক রহস্য চাপা পড়ে আছে। যখন একবার একটা আন্ডার ওয়াটার টেসল ভাইসলকে এখানে 11000 কিলোমিটার নিচে পাঠানো হয়, তখন সেই ভাইসলকে কোনো শক্তিশালী প্রাণী তীব্রভাবে আটকে ধরে রেখেছিল। অনেক চেষ্টার পরেও সেই প্রাণীটাকে সেখান থেকে সরানো যাচ্ছিল না। তার কিছুক্ষণ পর সেই ভয়ানক প্রাণীটা নিজে থেকেই সেখান থেকে চলে যায়। তারপর যখন ভাইসলটা উপরে উঠে আসে, তখন তার মধ্যে থাকা একটা চিহ্ন দেখে রিসার্চাররা বিস্মিত হয়ে যান, কারণ সেটা পৃথিবীর সবথেকে বড় শার্ক মেগালোডনের চিহ্ন ছিল। মনে করা হয় যে সমুদ্রের গভীরে আজও অনেক ভয়ানক প্রাণী উপস্থিত আছে, যাদের সম্পর্কে আমরা জানি না। তাদের মধ্যে একটা হলো মেগালোডন শার্ক,
যারা কয়েক লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এমনটাই মনে করা হয়। সমুদ্রের নিচে অনেক জায়গায় সক্রিয় আগ্নেয়গিরি আছে, সেখান থেকে লাভা বের হতে থাকে। এই ধরনের গরম জায়গাতে অনেক সময় বেশ কিছু শার্ক দেখা গেছে। এটা বিজ্ঞানীদের পক্ষে একটা রহস্য যে কোনো সক্রিয় আগ্নেয়গিরির সামনে কিভাবে একটা শার্ক বেঁচে থাকতে পারে। আমরা এখন সমুদ্রের নিচে মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছে গেছি। এটা হলো এখন পর্যন্ত এক্সপ্লোর করা সমুদ্রের সবথেকে গভীরতম পয়েন্ট। এর নিচে কেউ যেতে পারেনি। এখন পর্যন্ত আমরা সমুদ্রের 5% সম্পর্কে জানতে পেরেছি। বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন যে সমুদ্রের নিচে কোনো বিলুপ্ত সভ্যতা, বিলুপ্ত শহর বা বিলুপ্ত সোনা রূপা কয়েন পাওয়া যেতে পারে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আসলে সমুদ্রের নিচে কি আছে সেটা জানার জন্য আমাদের পৃথিবীর গঠন সম্পর্কে বুঝতে হবে। গঠনগত দিক থেকে পৃথিবীর মধ্যে অনেক লেয়ার আছে, যার মধ্যে সবথেকে উপরের লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট, যেখানে মানব সভ্যতা এবং সমস্ত প্রাণী বসবাস করে। এই স্তরটা 5 থেকে 10 কিলোমিটার পুরু। তারপর মেন্ডেল বা গুরুমণ্ডল শুরু হয়ে যায়। শিলামণ্ডলের 1 কিলোমিটার গভীরতায় প্রাকৃতিক তেলের মতো সম্পদ পাওয়া যায়। লক্ষ লক্ষ বছর আগে যখন একবার সামুদ্রিক প্রাণী মারা গিয়েছিল, তখন সমুদ্রের তলদেশে তাতে মৃতদেহ বিপোষ্ট হয়ে প্রাকৃতিক তেলে রূপান্তরিত হয়েছিল। তবে সমুদ্রের নিচে শুধুমাত্র প্রাকৃতিক তেল রয়েছে। এটা শুনলে হয়তো আপনাদের অদ্ভুত মনে হতে পারে, তবে এটাই সত্যি যে সমুদ্রের নিচে নদী আছে। হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের নিচে কি আছে সেটা অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছিলেন। আর তখন বিজ্ঞানীরা মেক্সিকো সমুদ্রের নিচে একটা নদী খুঁজে পান। এই নদীটার নাম দেন সিনোতে অঞ্জলিতা। যদিও এই নদীর জল পান করা উপযুক্ত নয়। এই নদীটার মতোই ব্ল্যাক সুইডেনের নিচেও পৃথিবীর 6ষ্ঠ বড় নদী খুঁজে পাওয়া গিয়েছিল, যেটা সমুদ্রে 100 ফুট গভীরে বয়ে যায়। এর গতি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার। এবার প্রশ্ন হলো, সমুদ্রের বাকি 95% এলাকায় কি আছে? বন্ধুরা, সমুদ্রের নিচে কি আছে সেটা সমুদ্রের অজানা 95% উপরে চাপা পড়ে আছে। আপনারা তো জানেন যে এখন পর্যন্ত আমরা সমুদ্রের 5% সম্পর্কে জানতে পেরেছি। তাই বর্তমানে সামুদ্রিক জগৎ আমাদের কাছে রহস্য হয়েই থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সমুদ্রের এই 95% এলাকায় কি থাকতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কথা হবে অন্য একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।